উৎসাহিত হয়ে তাদের এই কাজগুলোকে পূর্ণ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের আল্লাহ অনেকে অনেকভাবে দূরে বসে তারা দেখতেছে। এই আশা করে তোমাদের পারবো না। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে বক্তব্যের জন্য। এই পর্যায়ে একটা বক্তব্য রাখবেন এন জাফর আহমেদ, শিক্ষা বিষয়ক সংশোধক, কেন্দ্রীয় বিদ্যালয়। স্যারকে বিনোদন করছি সমস্ত বক্তব্য প্রদানের জন্য। সংগঠনের পক্ষ থেকে সমস্ত বক্তব্য প্রদান করবেন এন জাফর আহমেদ, ব্যাচ 1980 এবং শিক্ষা বিষয়ক সংশোধক। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে, মাতাও ঘুমিয়ে আছে। আমরা যেহেতু কবি বলেছিল শিশুর পিতা, আমরা মাতাও গোল করে দিলাম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি লালিগ্রাম সরকারি মাধ্যমিক বিদ্যালয় এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বর্তমান যেসব ছাত্রছাত্রী শিক্ষার্থী অবস্থায় আছেন তাদের কিছু শিক্ষা সামগ্রী বিতরণ করার জন্য এ উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অর্থ অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা কাজী আনোয়ার হোসেন বড় ভাই। 1973 সাল উনি ঢাকায় থাকেন, উনি ঢাকার থেকে আসছেন। আছেন আমাদের 74 ব্যাচ আব্দুল লতিফ ভাই, দাওয়াত ভাই, 1972 সালের সবচেয়ে বড় মুরব্বী আমাদের আব্দুল হাকিম ভাই, 75 হান্নান ভাই সহ। আর যারা আছেন মনে হয় হয়তো আমার থেকে একটু ছোট হবে আর কি, যেহেতু আমি 80 সালের ব্যাচ। সবাইকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিনন্দন। এরকম একটা অনুষ্ঠান যে আসলে এই অ্যাসোসিয়েশন আমাদের দিবে এত তাড়াতাড়ি, এটা আসলে কল্পনার বাইরে। বিভিন্ন আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠন আছে, কিন্তু এরা প্রত্যেকে ব্যাস ভিত্তিক অনুষ্ঠান করে নিজেদের ভিতরে সীমাবদ্ধ থাকে, যেটা আসলে দৃশ্যমান কিছু হয়। আমরা দেখলাম যে নতুন যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের যে কেন্দ্রীয় যে কমিটি, সেই কমিটির উদ্যোগেই প্রথম এইভাবে একটা অনুষ্ঠান আয়োজন করেছে। নিঃসন্দেহ এরা প্রশংসার দাবিদার এবং আমরা আসলে চাইব ধীরে ধীরে যাতে আমরা পর্যায় করে সামনে আরো ভালো কিছু উপহার দিতে পারি কমিটির পক্ষ থেকে। চ্যালেঞ্জের উদ্দেশ্যে আমি একটু কথা বলতেছি। আজকে তোমরা এসেছো, এই যাদের দেখতেছো বসা, এরা আমরা সহ একসময় আমরা কিন্তু এরকম ভাবে বসতাম, এরকম ভাবে বসি। তখন যারা এখানে ছিল হয়তো অনেকে দুনিয়া থেকে চলে গেছেন, আবার একসময় আমরা থাকবো না, তোমরা আবার এখানে আসবে, আমার নতুন প্রজন্ম ওখানে আসবে। তা আজকে তোমাদের বড় ভাইরা তোমাদের হাতে যে উপকরণটা তুলে দিচ্ছে, নিশ্চয়ই আমি আশা করব তোমাদের মনের ভিতরে একটা যুক্তি থাকা উচিত যে হয়তো আগামীতে এই কাজটা তো তোমরাই করবা, তাই না? আমরা তো পৃথিবীতে তো থাকবো না, আমরা কি ব্যতীত থাকবো না, তোমরাই থাকবে। সুতরাং এই যে আজকের যে ধারাবাহিকতা শুরু হয়ে গেল, আমি আশা করবো সবাই তোমরা মনের ভিতরে এখন থেকেই করো যে আমিও বড় হবো, আমিও চাকরি করবো, আমি ন্যাশনাল সরকারি স্কুল কেন্দ্রীয় কমিটির সদস্য হব এবং আমিও ছোটদেরকে এইভাবে কিছু উপকরণ দিয়ে আমন্ত্রিত করবো। কি তাই না? কথা তো নাকি যে আছে তোমার এটা শব্দ তো হয় না, যে আমার কথাকে বুঝতে পারবে তোমরা? তো বুঝতে পারবে তো আওয়াজটা সেভাবে হবে না।
যে আগামীতে তোমরা বড় হয়ে এই অনুষ্ঠান করবে না। ধন্যবাদ। তো যাই হোক, আমাদের কমিটির সভাপতি সাহেব এখনো এসে পৌঁছয়নি, উনি আসবেন। আসলে উনি অত্যন্ত ব্যস্ত মানুষ, তার ভক্ত যে এই অনুষ্ঠানে এসে থাকবে এবং অনুষ্ঠানটা কিভাবে কি করতে হবে আমাদের এই কমিটি যারা আছে তাদের সঙ্গে আলাপে উনি এটা সবসময় আলোচনা করেছেন এবং তার যথেষ্ট ভূমিকা আছে এই অনুষ্ঠানটা নিয়ে। আজকে আমরা প্লাটিনাম সরকারি মাধ্যমিক বিদ্যালয় আমরা বলি, তাই না? কিন্তু আমরা যখন 60 বছর কিন্তু অনুষ্ঠান করি তখনও কিন্তু অনেকে বলেছে এই স্কুল থাকবে না, প্লাটিনাম পিপলস ক্রিসেন্ট ভেঙে একটা হবে। কিন্তু আসলে কি তাই হয়েছে? তা হয়নি, তা হয়নি। দেখো 1992 সালে তোমাদের মতোই একটা পরিবার হয়েছিল রোকেয়া। সে মন্ত্রণালয়ে বলেছে সবসময় যে আমার প্লাটিনাম স্কুল, আমার স্কুল, আমার ছাড় আইছে। ওই জায়গায় এ হয়েছিল মোস্তফা, এই মোস্তফা এটা আমার স্কুল, কিন্তু আমার ছাড় আসছে, সুতরাং তোমরা সেইভাবে দ্রুত কাজগুলো করবো। সঙ্গে সঙ্গে সে বিজিএমসি অন্য স্কুলগুলোর কথা বলেছে যে বিজিএমসি মানে যেহেতু আমি বিজিএমসি স্কুলে লেখাপড়া করেছি আমি সব কথাই বলবো, কিন্তু প্লাটিনাম তো আমার নিজের স্কুল, প্লাটিনামে তখন আমার বলতেই হবে। সে বর্তমান শিক্ষায় আছে, শিক্ষা বিভাগে আছে, জয়েন্ট সেক্রেটারি, কলেজ শাখা দেখতেছে এখন আর কি। এটা তো মাঝে সাথে কলেজ শাখা যায়, স্কুল যায়, এভাবে পরিবর্তন হয়, কলেজ শাখা দিচ্ছে। এই স্কুলটা জিও হলো, জিওর পরে গেজেটটা বের করা খুব কঠিন ব্যাপার। এখানেও তার হাত ছিল এবং আমি বলেছি আর কি, রেফারেন্স তো আমাদের আছে, রেফারেন্সে বলেছি, গেজেট হলো, পথ ছিল, সবই কিন্তু তার হাত দিয়েই হয়েছে। আমি নিমিত্ত মাত্র, আমি সঙ্গে সঙ্গে দৌড়েছি, যেখানে যা বলার সেখানে বলেছি, দৌড়েছি। এখন পথ ছিল যে কিছু হয়ে গেছে, আমাদের ইতিমধ্যে স্কুল মেরামতের জন্য কিছু টাকাও স্যাংশন হয়েছে, যে টাকাটা আসলে এই আমাদের কেউ পাবো না, এই টাকা গভর্নমেন্ট ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টে আসছে। এই টাকাটা ওনরা বাজেট করে ওনরাই কাজগুলো আমাদের করে দেবে। তারপরে নতুন ভবনের জন্য আবেদন করেছি, সেটাও হবে। কিন্তু অতীব দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, স্কুল সরকারি হলো কিন্তু আমাদের আশেপাশে মনে হয় মন মানসিকতা অনেক কিছু নেই। কারণ স্কুলের একটা গ্রিল এটা চুরি না করলেই কি নয়, এটা কি দেবে একটা গ্রিল, একটা স্কুল গ্রিল চুরি হয়, জানলা চুরি হয়, আর স্কুলের সরকারি সেসব আনন্দভাবে এটা রক্ষা করবে। যে সম্পদ আছে সম্পদটা রক্ষা করা দায়িত্ব আমাদের আশেপাশে সবাই। আর স্কুলে যে একদিন পড়েছে সেও তো ছাত্র, স্কুলে একদিনও পড়েছে সে ছাত্র, তার প্রমাণপত্র নাম দিয়েছে বিভিন্ন অনুষ্ঠানে। আসলে যে নতুন অনুষ্ঠান করা হয় সাথে এসএসসি পাস করার পরে যারা তাদের নিয়ে করা হয়, কিন্তু আমরা এত ছাড় দেই যে একদিন পড়েছে এখানে সেও ডাক্তার ছাত্র, সেও অংশগ্রহণ করতে পারবে। তাহলে কি দেখলাম আমরা, এত ছাড় দেওয়ার পরেও আমাদেরই ছেলেমেয়েরা যারা আছে কিছু তো প্রতিবাদ করতে হয়, একটু বোঝাতে হয় যে না স্কুলটা বাদ দাও, মসজিদটা বাদ দাও, এইগুলো বাদ দাও, এগুলো বাদে আরো কত জায়গা আছে, তাই না? এত বড় জায়গা, তার যে স্কুলটাই আমাদের করতে হবে। আমি বিনীতভাবে আহ্বান করবো, স্কুল সরকারি হয়েছে, আমরা কতদিন নেক্সট জেনারেশন যারা এটাই ভবিষ্যৎ করবে, এখানে বহুতল বিশিষ্ট ভবন আছে, হয়তো আমরা দেখতেও পারি, আমরা নাও দেখতে পারি, এবার আল্লাহ ইচ্ছা করলে হয়তো দেখাতেও পারে, এগুলো হবে। তো যারা আমরা এখানে আশেপাশে বসবাস করি, আমি আশা করব আমাদের প্লাটিনাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় কমিটি
মাননীয় সভাপতি মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছে। সবাই তো করতালি দাও, সভাপতি আগমন, শুভেচ্ছা স্বাগতম, সব ভুলে গেছো। কারণ আমি যে কথা বলতেছিলাম, তোমাদের যারা অধ্যয়নরত শিক্ষার্থী আছে, দেখো তোমাদের প্রতি প্রাক্তন ভাই বোনদের কি পরিমাণ ভালোবাসা কাজ করে। তোমরা যেহেতু 60 বছর পূর্তি অনুষ্ঠানে তোমাদের যেহেতু ছোট ছোট, তোমাদের ওই অনুষ্ঠানে আমরা ইনক্লুড করতে পারিনি, কিন্তু তোমাদের গেঞ্জি দেওয়া হয়েছে। কি গেঞ্জি দেওয়া হয়েছে না? সবাইকে গেঞ্জি, তোমাদের গেঞ্জি দেওয়া হয়েছে, তোমাদের ভালো একটা নাস্তার ব্যবস্থা করা হয়েছে। যে জিনিসটা আশেপাশে অনেক স্কুলে অনুষ্ঠান হলে অধ্যয়নরত শিক্ষার্থীদের ওখানে ডাকা হয় না বা এইগুলি কিছু করা হয় না। যেহেতু আমি শিক্ষক, আমি অত্র জনে যতগুলো স্কুল আছে এলকেভুক্ত তার বিজেএমসির স্কুল, সরকারি স্কুল, অনেক স্কুলের সঙ্গে আমি জড়িত। আমি দেখেছি যে না, এটা নিজেদের বিকল্প অবস্থা। তারপরে আমাদের ছাত্ররা কর্মরত শিক্ষক শিক্ষিকা প্লাস অবসরকৃত শিক্ষক শিক্ষিকাদের অনুষ্ঠানে আহ্বান করে, তাদের আসেন, তাদের সম্মান করে। অনেক স্কুলে নিজেরাই করে, নিজেরাই লাফালাফি করে, নিজেরাই খাওয়া দাওয়া করে। স্কুলে হয়তো বা দু একজন টিচারকে ডাকলেও ডাকতে পারে, না ডাকলেও না ডাকতে পারে। তাই সেই বিষয়ে জানিলাম ছাত্রছাত্রীদের কাছে আমিও কৃতজ্ঞ যে আমিও ছাত্র, তারপরেও আমি তার শিক্ষকতা করেছি এখানে। সেই হিসেবে আমার ছাত্রছাত্রী অনেক আছে, আমি এইটাই কৃতজ্ঞ। আমরা 14 সালে 50 বছর পূর্তি যে অনুষ্ঠান করেছি, ওখানেও কমিটির পক্ষ থেকে শিক্ষকদের যথাযথ মর্যাদা দেওয়ার চেষ্টা করেছি। 60 বছর পূর্তি অনুষ্ঠানে আমরা যে অনুষ্ঠান করেছি, এখানেও শিক্ষক শিক্ষিকাদের যথাযথ মর্যাদা দেওয়ার চেষ্টা আমরা করেছি। এখন এটা সামর্থ্য অনুযায়ী করা হয়েছে। তো যাই হোক, আমি আর বিশেষ কিছু বলবো না, যেহেতু আমি বড় ভাইয়েরা আছে, বড় ভাইয়েরা একটু বক্তব্য বলবে। আমি এতটুকু বলবো যে আজ থেকে উপকরণ তোমরা হাতে গ্রহণ করতেছ, ভবিষ্যতে তোমরা এইভাবে অধ্যয়নরত শিক্ষার্থীদের তোমরা যাতে এই উপকরণগুলো আবার দিতে পারো, এই মন মানসিকতা নিয়েই আগ্রহী থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের স্কুলের শ্রদ্ধেয় শিক্ষক এসএম জাফর আহমেদকে। এই পর্যায়ে আমি কিছু কথা বলে দিতে চাই। আমাদের স্টেজে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের প্লাগনাম সরকারি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম কামাল হোসেন। এছাড়াও উপস্থিত হয়েছেন সহসভাপতি কামরুজ্জামান সেলিম। আরো উপস্থিত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক এসএম ইমরান মিঠু। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সহসভাপতি মনিরুল ইসলাম রাসেল ভাই। আমরা সবার জন্য একটা করতালি দেই, সবার জন্য। এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু বলবেন মোহাম্মদ কেরামত আলী, 1974 উপদেষ্টা মন্ডলীর সদস্য।